গাইস আর মাত্র 2 দিন পর আমাদের গোল্ড রয়েল চেঞ্জ হয়ে যাবে। তো গোল্ড রয়েল চেঞ্জ হয়ে কোন বান্ডেলটা এড করবে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে, এবং কি নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে ক্লিয়ার করবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভ রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিভ করে দিব। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, বাট ইউআইডি দেয়নি, তার জন্য ভাইয়াকে ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু হচ্ছে এই ভাইয়াটি উইন হয়েছে। ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে জার্সি ইভেন্ট নিয়ে। জার্সি ইভেন্ট কিন্তু অনেকদিন থেকে আমাদের গেমের ভিতরে আসার কথা, বাট এখনো কিন্তু গেমের ভিতরে জার্সি ইভেন্ট অ্যাড করা হলো না। তার জন্য গাইস জার্সি ইভেন্টের যে নিউজ সেটা তোমাদেরকে এখন জানাচ্ছি। জার্সি ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য কবে অ্যাড করতে পারে। দেখো গাইস জার্সি ইভেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু অবশ্যই জার্সি ইভেন্ট আসবে, বাট গাইস হয়তো বা একটু লেট হতে পারে। কারণ হচ্ছে জার্সি ইভেন্টের যে অফিশিয়াল পিজিএক্স এর ভিডিও সেটা বেরিয়ে আসছে, বাট অফিশিয়াল ব্যানারটা বেরিয়ে আসেনি। তার জন্য গাইস কনফার্ম ডেট বলা পসিবল নয়। তবে জার্সি ইভেন্ট নিয়ে আমি যতটুকু নিউজ পাচ্ছি যে আমাদের এই মাসের শেষের দিকে অথবা মে মাসে কিন্তু জার্সি ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এড করতে পারে। বাট গাইস 100% শিওর দিতে পারতেছি না, কারণ অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি, আর অফিশিয়াল ব্যানার ছাড়া কিন্তু কোনো ইভেন্টের কনফার্ম ডেট বলা পসিবল নয়। শুধুমাত্র এটা নিউজ পাচ্ছি এই মাসের শেষের দিকে অথবা মে মাসে আমাদের গেমের ভিতরে জার্সি ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। তো দেখা যাক গাইস কি করা হয়, আমাদের গেমের ভিতরে জার্সি ইভেন্ট আসে কিনা। যেহেতু নিউজ পাচ্ছি তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানালাম। এছাড়াও কিন্তু কি করা হচ্ছে 100% বোনাস টপ ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে অফিশিয়াল ভাবে কনফার্ম অ্যাভেলেবেল করা হচ্ছে। হ্যাঁ গাইস 4 তারিখ ভোর 4টার পর তোমরা কিন্তু অবশ্যই 100% বোনাস টপ ইভেন্টটা আমাদের গেমের ভিতরে দেখতে পারবা, যেখানে তোমরা যত ডায়মন্ড টপ আপ করো তত ডায়মন্ড কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে যদি 100% বোনাস টপ ইভেন্ট তোমরা কমপ্লিট করতে চাও সেক্ষেত্রে অবশ্যই কিন্তু agunbazaar.com ওয়েবসাইটে চলে যাবা। এখানে শুধুমাত্র কিন্তু 100% বোনাস টপ ইভেন্ট না, সব ধরনের টপ তোমরা অনেক কম টাকার মাধ্যমে এখান থেকে ইউআইডি দিয়ে নিতে পারবা। এবং কি এই ওয়েবসাইটে কিন্তু মান্থলি এবং উইকলির উপর ডিসকাউন্ট চলে, তোমরা চাইলে কিন্তু মান্থলি এবং উইকলি ডিসকাউন্টের মাধ্যমে এখান থেকে নিতে পারবা। তো যারা ইউআইডির মাধ্যমে 100% বোনাস টপ ইভেন্ট কমপ্লিট করতে চাও তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে চলে যাবে, যেটা লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশন প্লাস পিন কমেন্টে পেয়ে যাবে। এবার আসে হচ্ছে কনফার্ম একটা ফেডারেশন ইভেন্ট নিয়ে, যেটার অফিশিয়াল পিএক্স এর ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফেডারেশন ইভেন্টের পিএক্স এর ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এটার মেন প্রাইস হিসেবে কিন্তু ফিস্ট স্ক্রিন রেখে দেওয়া হয়েছে, আর সাবমেন আইটেম হিসেবে কিন্তু এখানে একটা গিটার স্ক্রিন রাখা হয়েছে। হয়তো বা এটা চেঞ্জ করে অন্য একটা আইটেম দিতে পারে, বাট গাইস এখানে যে ফিস্ট স্ক্রিনে দেখতেই পারলা এটা কিন্তু অবশ্যই মেন প্রাইস হিসেবে থাকবে। আর এই ফেডারেশন ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 7 তারিখ। হ্যাঁ গাইস 7 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু তোমরা ফিস্ট স্ক্রিন নিয়ে যে ফেডারেশন ইভেন্টে দেখতেই পারলা এটা অ্যাভেলেবেল করা হবে গেমের ভিতরে। সো কেউ যদি এই ফিস্ট স্ক্রিনটা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই 1000 থেকে 1100 ডায়মন্ড গুছিয়ে রাখো। 1000 থেকে 1100 ডায়মন্ড তোমরা যদি এখানে স্পিন মারো তাহলে অবশ্যই কিন্তু ফিস্ট স্ক্রিনটা বের করতে পারবা। তো তোমরা 100% শিওর থাকো 4 তারিখ ভোর 4টার পর আমি তোমাদেরকে যে ফেডারেশন ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল করবে গেমের ভিতরে। তো এবার আসে হচ্ছে গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে। তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমাদের গেমের ভিতরে কি করা হবে, পিঙ্ক ডায়মন্ড স্টোর কিন্তু আবারও অ্যাভেলেবেল করা হবে, যেখান থেকে তোমরা কিন্তু পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে অনেকগুলো ভালো ভালো আইটেম ডেট কিন্তু ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আবারও আসবে গেমের ভিতরে, যেখান থেকে তোমরা অনেকগুলো আইটেম ডেট নিতে পারবা। আর এই পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আসবে হচ্ছে আমাদের মে মাসে। হ্যাঁ গাইস মে মাসের 15 তারিখের পর যতটুকু নিউজ পাচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য কিন্তু নতুন করে আবার পিঙ্ক ডায়মন্ড স্টোর অ্যাভেলেবেল করা হবে। আর আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিয়েছি এগুলা কিন্তু এড করবো না, এগুলো হচ্ছে একটা পিএক্স ভিডিও। আর ইভেন্ট আসার পর কিন্তু আইটেম ডেটগুলো চেঞ্জ করা হয়। তাছাড়া এটা কিন্তু একটা বাইরের সার্ভার পিএক্স ভিডিও, এর জন্য কিন্তু এসএম আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আমাদের গেমের ভিতরে আসবে না, অন্য আইটেম ডেট কিন্তু দেওয়া হবে। একটু ওয়েট করো, অফিশিয়াল যখন পিএক্স ভিডিও আমি হাতে পাবো যে কি কি আইটেম ডেট এড করবে পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতর, তখন তো অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। তো আমি কিন্তু নিজে ওয়েট করেছি পিঙ্ক ডায়মন্ড স্টোরের জন্য, কারণ 5 অ্যানিভার্সারি স্পেশালি কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোর আসছিল গেমের ভিতর, এরপর কিন্তু আর দেওয়া হয়নি। তো ফাইনালি আবারও পিঙ্ক ডায়মন্ড স্টোরটি আসতেছে মে মাসে, তার জন্য এই বিষয়টা তোমাদের আগে থেকেই জানিয়ে রাখলাম। এবার আসে হচ্ছে নেক্সট গোল্ড রয়েল বান্ডেল নিয়ে। তো বর্তমানে কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু আমাদের গোল্ড রয়েলে চলতেছে, আর এটা চলে যাওয়ার পর কিন্তু নতুন করে আরেকটি বান্ডেল অ্যাড করা হবে গোল্ড রয়েলের ভিতর। বর্তমান গোল্ড রয়েল বান্ডেলটা কিন্তু 2 দিন পর গেম থেকে চলে যাবে, আর যতটুকু নিউজ পাচ্ছে সেটা চলে যাওয়ার পর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা ফিমেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই ফিমেল বান্ডেলটা অথবা কিন্তু তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু আরেকটি মেল বান্ডেল রিভিউ করতেছি। এই দুইটি বান্ডেল থেকে একটি বান্ডেল নেক্সট গোল্ড রয়েল এড করা হবে, এটা কিন্তু আমাদের গেমের ডাটা মাইনায় তারা বলতেছে। তো মেন কথা হচ্ছে নেক্সট গোল্ড রয়েলের অফিশিয়াল ব্যানারটা এখনো বেরিয়ে আসেনি, তার জন্য কনফার্ম ভাবে বলতে পারতেছি না কোন বান্ডেলটি এড করবে। তবে পসিবিলিটি রয়েছে আমি তোমাদেরকে যে দুইটি
বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিলাম, একটি মেল বান্ডেল আর একটি ফিমেল বান্ডেল রিভিউ করলাম। এখান থেকে একটি বান্ডেল আমাদের গোল্ড রোলে এড করবে। তো সমস্যা নেই গাইস, নেক্সট গোল্ড রোল অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কমেন্ট এর মাধ্যমে আমি জানিয়ে দিব। আর হয়তো বা আজ সন্ধ্যার মধ্যে অফিসিয়াল ব্যানারটা হাতে পেতে পারি, আর যদি সন্ধ্যার মধ্যে না পাই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কাল অফিসিয়াল ব্যানার হাতে পাবো, আর তখন কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিব। এবার আসি হচ্ছে আর একটি কনফার্ম রিং ইভেন্ট নিয়ে, যেটার অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু আর একটি রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো রিং ইভেন্টের ভিতরে কিন্তু এফএফটিসি দা প্রো বান্ডেল এবং কি ড্রাগ মেথাড থিমে আরো কিছু আইটেম প্লেট রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম প্লেটগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আইটেম প্লেটগুলো নিতে পারবা। তো এই রিং ইভেন্টটা কিন্তু 31 তারিখে আসা কথা ছিল, আগের মাসের 31 তারিখে গেমের ভিতরে আসা কথা ছিল, বাট গেস তখন কিন্তু আর দেওয়া হয়নি। তবে এখন যতটুকু নিউজ পাচ্ছি এই রিং ইভেন্টটা মেবি আসবে হচ্ছে এই মাসের 8 তারিখে। হ্যাঁ গাইস, 8 তারিখ ভোর 4টার পর ডার্ক ম্যাটার থিমে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা এভেলেবল করা হবে। সো দেখা যাক গাইস কি করা হয়, 8 তারিখে এড করে কিনা, কারণ এটার অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএক্স ভিডিও পর্যন্ত কিন্তু বের আসছে। তো যাই হোক গাইস, কেউ যদি আইটেম প্লেটগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে। তো স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা টোকেনটার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে। যে টোকেনটার ইভেন্ট থেকে ইজিলি তোমরা কিন্তু এই লেজেন্ডারি বান্ডেলটা বের করতে পারবা। আর টোকেনটার ইভেন্ট থেকে মেবি বান্ডেলটা বের করতে 4000 এর মতো ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, তোমরা যদি 4000 ডায়মন্ড স্পিন মারো তাহলে অবশ্যই কিন্তু টোকেনটার ইভেন্ট থেকে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা বের করতে পারবা। আর এই টোকেনটার ইভেন্টের কনফার্ম ডেট বলতে পারলাম না, তবে নিউজ পাচ্ছি যে এই মাসে এই টোকেনটার ইভেন্টের মাধ্যমে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে এড করবে। সো দেখা যাক কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছি অবশ্যই কিন্তু টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসবে, একটু ওয়েট করো। এটার অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দেবো। এখন যেহেতু নিউজ পাচ্ছি যে এই মাসে স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে টোকেনটার ইভেন্ট আসবে, তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু 80% চান্স রয়েছে লাকি ডিসকাউন্ট ইভেন্ট আসার, আর 20% চান্স রয়েছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা মিস্ট্রি শপ ইভেন্টের পিএক্স ভিডিও রিভিউ করতেছে। তো এই দুইটি বান্ডেল নিয়ে কিন্তু বাইরের বিভিন্ন সার্ভারে মিস্ট্রি শপ ইভেন্ট দেওয়া হয়েছে। তো মেন বান্ডেল হিসেবে এই দুইটি বান্ডেল রাখা হয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু আরো বিভিন্ন রকমের আইটেম ডেট দেওয়া হয়েছে, ললি মুড এছাড়াও আর অন্যান্য আইটেম ডেট কিন্তু দেওয়া হয়েছে এই মিস্ট্রি শপ ইভেন্টের ভিতর। তো আমার তো মনে হচ্ছে না যে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে মিস্ট্রি শপ ইভেন্ট আসবে, কারণ পরপর কিন্তু 3টা মিস্ট্রি শপ ইভেন্ট আসছিল গেমের ভিতর। এখন কিন্তু আমাদের গেমের ভিতরে লাকি ডিসকাউন্ট ইভেন্ট আসার চান্স অনেকটা রয়েছে। তারপরে কিন্তু বলা যায় না যে কি করে, হয়তো বা মিস্ট্রি শপ ইভেন্টটাও আসতে পারে। তো আমি তো বলবো গাইস বেশি না, তোমরা কিন্তু 2-1 দিন ওয়েট করো। 2-1 দিনের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু অফিসিয়াল ভাবে বলতে পারবো যে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কোন ডিসকাউন্ট ইভেন্টটা আসতেছে গেমের ভিতর। এখন যেহেতু বাইরের বিভিন্ন সার্ভারে এই দুইটি বান্ডেল নিয়ে আবারও মিস্ট্রি শপ ইভেন্ট দেওয়া হয়েছে, তার জন্য এই মিস্ট্রি শপের বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। তোমাদের গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছে আজ 10টার পর বলতে ভোর 4টার পর কি করা হচ্ছে, আমাদের কিন্তু 100% বোনাস ড্র ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজ 10টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।